গোটা বাংলাদেশের উপর গজব আসতে পারে কিভাবে জানেন? হিন্দুরা গোটা বাংলাদেশের মানুষকে জবাই করতে পারে, একদিনে গোটা বগুড়ার সব মানুষকে জবাই করে ফেলতে পারে, কিন্তু পৃথিবীতে কথা বলার কেউ থাকবে না, বাধা দেওয়ারও কেউ থাকবে না, উদ্ধার করারও কেউ থাকবে না। এটা হলো গজব। উম্মাতে মোহাম্মাদির উপর এটা গজবের ফরম্যাট সিস্টেম। আগের উম্মতের উপর এক এক ফরম্যাটে গজব এসেছে। নূহ আলাইহিস সালামের উপর বন্যা ফরম্যাটে গজব, লূত আলাইহিস সালামের উপর শহর উল্টিয়ে দেওয়া ফরম্যাটে গজব, আদ সামুদ শোয়াইবের জন্য ঝড় বৃষ্টি বিকট আওয়াজ ফরম্যাটে গজব। আর উম্মতে মোহাম্মদীর জন্য ফরম্যাট কি? বানু ইসরাইলের জন্য হচ্ছে বানর আর শুকুরে পরিণত করে দেওয়ার গজব। আর উম্মতে মোহাম্মদীর ফরম্যাট কি? বাগদাদের ইতিহাস পড়ো, হালাকু খা চেঙ্গিস খা কীভাবে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে। স্পেনের ইতিহাস পড়ো, কিভাবে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়েছে। যদি পড়তে ভালো না লাগে তাহলে রোহিঙ্গাদের দেখো, এটা হলো গজব। যে রোহিঙ্গাদের কিভাবে বৌদ্ধরা পাখির মতো, পাখিও মনে করে না, যে গুলি করার সময় মনে করে না যে এটা পাখি। ফিলিস্তিনিদের দেখো, কেউ যখন তাদের গুলি করে তখন মনে করে না, বম যখন ফেলে মনে করে না যে এরা পশু, পশু মনে করে না। মানুষ মনে করা তো বহু দূরের কথা, পশু মনে করে না। এরকম হয়ে গেল কেন? এটা গজব। তাদের মধ্যে দিনের চর্চা যেমন, কোরআনের চর্চা যেমন আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে তেমন। তাহলে বাংলাদেশের উপর গজব মানে বন্যা ভূমিকম্প নয়। বাংলাদেশের উপর গজব মানে আসে আপনাকে অথবা আপনার সন্তানদেরকে অথবা তার সন্তানদেরকে একদল মানুষ বলবে এই জয় শ্রীরাম বল, তখন যদি বলে না জয় শ্রীরাম বলবো না, অন দ্য স্পট জবাই করে দেবে। এরকম যদি গোটা বগুড়ার মানুষকে একদিনে জবাই করে, আল্লাহর কসম পৃথিবীতে কেউ বাধা দেওয়ার থাকবে না, আল্লাহর কসম পৃথিবীতে কেউ উদ্ধার করার থাকবে না, আল্লাহর কসম পৃথিবীতে কেউ কথা বলার থাকবে না। এটা গজব। তখন হত্যা করার সময় তাদেরকে পশুও মনে করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আসবে যেই দিন বিধর্মীরা তোমাদের ওপর ক্ষুধার্ত রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়বে। আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি সেই দিন সংখ্যায় অল্প হব? বলল না, আমরা সেই দিন সংখ্যায় অল্প হব না, বরং সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। আজকে সাহাবীদের চেয়ে আমাদের সংখ্যা বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। কিন্তু সাহাবীদের যেরকম দাপট ছিল আমাদের ওই দাপট আছে? আমাদের এই দাপট নাই। হ্যাঁ, কথা বলারও সাহস নাই। কিসের দাপট? কেন? সাহাবীদের মধ্যে কোরআনের যা মূল্য ছিল আমাদের মধ্যে তা নাই। আল্লাহ নবী বলছে তোমাদের সংখ্যা হবে বেশি, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। আনতুম কা গুসা ইসাইল, সমুদ্রের ফেনার যেমন ভ্যালু নাই, এই 18 কোটি মানুষের কোনো ভ্যালু নাই। 18 কোটি মানুষ আপনি দাড়ি পাল্লায় ওজন করেন, একজন আমেরিকান অথবা একজন ইহুদিকে এক পাল্লায় দিবেন, আর গোটা 18 কোটি মানুষকে এক পাল্লায় দিবেন। আল্লাহর কসম 18 কোটি মানুষের ভ্যালু একজন ইহুদির চেয়ে কম এই পৃথিবীতে। আজকের পৃথিবীতে, এখনকার পৃথিবীতে একজন আমেরিকানের চাইতে কম, জিরো। তাহলে এটা তাদের দোষ না, আমরা হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ এই কিতাব দিয়ে একদল মানুষকে উপরে উঠিয়ে দিবে আর এই কিতাব দিয়ে একদল মানুষকে নিচে নামিয়ে দিবে। সাহাবীদেরকে আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছে, আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। যার কাছে কিতাবের মূল্য যেমন, পৃথিবীতে তাদের অবস্থা হবে তেমন। তাহলে আমরা এই জাতিগত গজব এবং আজাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই দ্বীনের শিক্ষা এবং কোরআনের শিক্ষা, প্রত্যেক বাড়িতে প্রতিদিন কোরআন পড়তে হবে। পড়া মানে খালি রিডিং, মন্ত্র পড়ার মতো না, বুঝারও চেষ্টা করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কোরআন পড়াই জানে না,
বুঝবে কি? কিছু মানুষ আছে যারা পড়া জানে, পড়ে না। কিছু মানুষ আছে পড়ে, বুঝে না। কিছু মানুষ আছে বুঝে, আমল করে না। আছে না? তাহলে একদম কত পার্সেন্ট মানুষ হতে পারে যারা কোরআন পড়েও, বুঝেও এবং আমলও করে? অনেক অল্প, অনেক অল্প। জি জি, হাজারে 2 জন হবে কিনা সন্দেহ, শতকরা বহু পড়ে। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। অথচ প্রত্যেক বাড়িতে প্রতিদিন কোরআন পড়া উচিত, প্রত্যেক মানুষকে প্রতিদিন কোরআন পড়া উচিত। কোরআন এক ব্যতিক্রমধর্মী পাওয়ারফুল গ্রন্থ। আমার মতো আব্দুল্লাহ আপনাকে এরকম লক্ষ বক্তব্য দিয়ে যা উপকার করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি উপকার করবে। কোটি জাকির নায়েক বক্তব্য দিয়ে আপনার যা উপকার করবে, কোরআন তার চেয়ে বেশি উপকার করবে। হয় না কেন? ও জাকির নায়েকের বক্তব্য শোনার জন্য ইন্টারনেট দিয়ে চাপ তো দিয়েছেন, কোরআন শেখার জন্য কিছু করেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনার জন্য জালসা আয়োজন করেছেন, কোরআন শিখার জন্য কিছু করেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যাদের সামনে কোরআন পড়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। যাদের সামনে আল্লাহর বাণী পড়া হলে তাদের ঈমান বেড়ে যায়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাকশাইরু জুলুদুহুম। যখন মানুষ কোরআন পড়ে তাদের লোম শিউরে ওঠে, চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, তাহলে কোরআনের মধ্যে যা আছে তা বুঝে, তা অনুভব করে, তা ফিল এবং আন্ডারস্ট্যান্ড করে পাহাড় থরথর থরথর করে কাঁপত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফাল। তারা কোরআন বুঝে না কেন, বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা? এই সব আয়াতগুলো প্রমাণ করে যে কোরআনের মধ্যে এমন ক্ষমতা আছে যে মানুষের অন্তরকে কাঁপিয়ে দিতে পারে, মানুষের লোম শিউরে তুলতে পারে, চামড়া শিউরে তুলতে পারে, লোম খাড়া করে দিতে পারে, মানুষের ঈমান বাড়িয়ে দিতে পারে, পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে। এরকম শক্তি কার মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। হয় না কেন? মানুষ পড়ে না, বুঝে না এবং বুঝার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, কোরআন যেমন জাতিগতভাবে পরিত্যাগ করলে আমাদের জন্য আযাব হিসেবে কারণ হবে, ব্যক্তিগতভাবে যদি আমাদের জীবনে আমরা কোরআন ছেড়ে দিই, আমরা পরকালে বিপদের মুখোমুখি হব। মানুষ যদি মনে করে জোহরের আগে যেমন 4 রাকাত সুন্নাত পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নাই, কোরআন এরকম নয়। কোরআন পড়লে নেকি, না পড়লেও বিপদ। তার অর্থ হচ্ছে আপনি মরার পর থেকে কোরআনকে দেখতে পাবেন যে কোরআন আপনার সাথে। কবরে গিয়ে দেখবেন কোরআন আপনার পাশে, পরকালে গিয়ে দেখবেন কোরআন আপনার পাশে। মরার পর থেকে দেখবেন যে কোরআন লেগে আছে, সাথ ছাড়বে না। তো কোরআন লেগে আছে মানে পক্ষেও বলতে পারে, বিপক্ষেও বলতে পারে। হয় আপনার পক্ষে বলে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হয় আপনার বিপক্ষে বলে আপনাকে জাহান্নামে ঠেলে দেবে। এই জন্য বিপদ। আল কোরআনু হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। কোরআন তোমাদের পক্ষেও দলিল, কোরআন তোমাদের বিপক্ষেও দলিল। এখন পক্ষে দলিল বানাবা না বিপক্ষে বানাবা, এই দুনিয়ার জীবনে তা বাস্তবায়ন করতে হবে। কোরআনকে যদি কবরে নিজের পক্ষে রাখতে চাও,
কিয়ামতের মাঠে নিজের পক্ষে রাখতে চাও, আজ দুনিয়াতে কোরআনকে মূল্যায়ন করো। মূল্যায়ন মানে চুমা নয়, মূল্যায়ন মানে বুকে লাগানো নয়, মূল্যায়ন মানে কি? পড়া, মানা, বুঝা। আর যদি আজ কোরআনকে মূল্যায়ন না করো, তাহলে এটার আশা ছেড়ে দাও যে কোরআন তোমার পক্ষে কাজ করতে পারে কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, কোরআন সম্পর্কে আর কয়েকটা পয়েন্ট বলে নিই। প্রথম পয়েন্ট আমরা বলেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কোরআন সম্পর্কে প্রথম পয়েন্ট আমরা বলেছি, কোরআন পরিত্যাগ করলে, জাতিগতভাবে পরিত্যাগ করলে জাতিগত গজবের শিকার হব আমরা। জাতিগত গজব মানে বন্যা, ভূমিকম্প নয়, বিধর্মীরা আমাদের জবাই করবে, ওটা হলো জাতিগত গজব। কোরআন যদি আমরা ব্যক্তিগতভাবে পরিত্যাগ করি, পরকালে ব্যক্তিগতভাবে বিপদের মুখোমুখি হব। 3 নাম্বার হচ্ছে, কোরআন আল্লাহর অনেক বড় দয়া এবং রহমত। তার প্রমাণ রমাজান মাস, তার প্রমাণ লাইলাতুল কদর। এর যত ফজিলত সব কোরআনের কারণে। 3 নাম্বার, কোরআনই হেদায়াত, যেটা জাকির নায়েক এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উদাহরণ দিয়ে আর কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝালাম যে হেদায়েত কার মধ্যে আছে? কোরআনের মধ্যে। হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য। 5 নাম্বার বা 4 নাম্বার, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনের সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। তার প্রমাণ নেবেন, আমরা যে কোনো কাজের সময় বিসমিল্লাহ বলি, আর কোরআন পড়ার সময় কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খাওয়ার আগে বিসমিল্লাহ, গাড়ি স্টার্ট দেওয়ার আগে বিসমিল্লাহ, দরজা লাগাতে বিসমিল্লাহ, দরজা খুলতে বিসমিল্লাহ, চারিদিকে বিসমিল্লাহ। কিন্তু কোরআন শুরু করার আগে কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে আল্লাহ শয়তান থেকে বাঁচতে চাই। মানে কোনো রহস্য আছে না নাই? অবশ্যই রহস্য আছে। শয়তান এই কোরআন আমাদের পড়তে দিবে না। কেন দিবে না জানেন? শয়তান এই পৃথিবীতে ভয়ঙ্কর জাল বিছিয়ে রেখেছে। সারা পৃথিবীতে মাকড়সার জালের মতো শয়তানের জাল বিছানো আছে, এবং এই জাল মানুষের চোখে রঙিন চশমা হিসেবে আছে। সারা পৃথিবীর সব মানুষ পাগলের মতো পৃথিবীকে রঙিন চশমা দিয়ে দেখে। টাকার পিছনে, মেয়ের পিছনে, দুনিয়ার পিছনে, বস্তুর পিছনে পাগলের মতো ছুটতেছে, কেননা চোখে রঙিন চশমা আছে। ওই চশমা, ওই মূলা, ওই কলা শয়তান ঝুলিয়ে রেখেছে। ধরা পড়বে কোন দিন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের ভুলিয়ে রেখেছে। ভুলিয়ে রাখা মানে ছোট বাচ্চাকে মা যেমন খেলনা দিয়ে দুধের কথা ভুলিয়ে রাখে। ছোট বাচ্চা দুধের জন্য কাঁদছে, ওকে মোবাইলে গান ধরিয়ে দিয়েছি, তো দুধের কথা ভুলে গেছে, কার্টুন দিয়ে দিয়েছে, ভুলে গেছে। তো শয়তান কন্টিনিউয়াসলি চেষ্টা করছে আমরা কেউ যেন মনে না করতে পারি যে আমরা মারা যাব। বুঝেননি মনে হয়? শয়তানের কন্টিনিউয়াস চেষ্টা কি আমরা কেউ যেন ধরতে না পারি যে আমরা কি করব? মারা যাব। মারা যে যাব এটা ভুলিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে সকল কিছু শয়তান রেডি করে রেখেছে। এক মোবাইল নিয়ে যদি মানুষ পড়ে যায়, ঘুমাতে ঘুমাতেও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল। আগে অন্তত শোয়ার সময় মানুষ চিন্তা করতো যে মরতে পারি, এখন শোয়ার সময় যখন মোবাইল নিয়ে যায়, ঘুমানোর সময় চিন্তা করার ভাই সুযোগ আছে যে আমরা মারা যাব? কেউ মনে করতে পারবে যে আমরা মারা যাব? কেউ মনে করতে পারবে না। এক ভয়ঙ্কর মায়াজাল পৃথিবীতে শয়তান বিছিয়ে রেখেছে। তা আল্লাহ বলছে এটা কবে ধরা পড়বে? শয়তান যে তোমাদের ভুলিয়ে রেখেছে, কবে ভোলানো শেষ হবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা সত্যিই মরে কবরে চলে যাবে, সেই দিন বুঝতে পারবে যে যা, এই তো ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের মধ্যে ছিলাম, ষড়যন্ত্র তো ধরতে পারিনি, শয়তান তো আমাকে ফাঁসিয়ে দিয়েছি। বলেছে এই যে নারী, এই যে টাকা, এই যে দুনিয়া, এই যে চাকরি, এই যে ক্যারিয়ার, দৌড়াও দৌড়াও, আলহাকুমুত তাকাসুর। শয়তানের মূলা ঝোলানো আছে, দৌড়াও, রঙিন চশমা।
এই রঙিন চশমা খুলে সাদা কালো চশমা পরিয়ে দিবে কোরআন। পৃথিবীতে যে শয়তান আছে, শয়তানের অস্তিত্ব আছে এবং আমাদের অন্তরে শয়তান প্ররোচনা দিতে পারে, এই ভয়ঙ্কর সত্য বাস্তবতা পৃথিবীতে বলার কেউ নাই। কোনো বিজ্ঞানও বলবে না, কোনো গবেষণাও বলবে না, কোনো সায়েন্স টেকনোলজি বলবে না, নাসা বলবে না, কেউ বলবে না যে পৃথিবীতে শয়তান আছে যে আমাদের অন্তর ওয়াসওয়াসা দিতে পারে। সবাই বলবে তোমার মনে যেটা চাই সেটা করো। এটাই সাহস। সাহসিকতার পুরস্কার দেওয়া হবে যে মেয়ে মনের চাহিদায় বাড়ি থেকে পালিয়ে গেছে ও নাকি সাহসী। তাহলে তোমার মন যেটা বলছে ওটাই শোনো, এটাই শয়তান শেখাবে। তোমার মনের কথা শোনো। আর আল্লাহ কোরআনে কি বলবে? খবরদার বাবা, তোমার মনে কিন্তু শয়তানের ক্ষমতা আছে। আমি শয়তানকে সৃষ্টি করেছি, আমি শয়তানকে তোমাদের অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা দিয়ে দিয়েছি। এই ভয়ঙ্কর বাস্তব সত্য দুনিয়াতে তোমাকে কেউ বলবে না। ইউয়াস বিসুফি সুদুরিন নাস। মানুষ মানুষকে মোবাইল দিলে ফোন বাজে, সেভ করা থাকে নাম্বার, মেসেজ দিলে দেখতে পাই। তো শয়তান আমাদেরকে মেসেজ দিলে আমরা মোবাইলেও পাবো না, চিঠিতেও পাবো না, সরাসরি কোথায় যাবে? অন্তরে। এই ক্ষমতা শয়তানের আছে, এই টেকনোলজি বিজ্ঞানের নাই। যে আমি মোবাইলে এখানে চাপ দিলে ওর অন্তরে মেসেজ চলে গেল, এই টেকনোলজি বিজ্ঞানের নাই। হয় পড়ে দেখতে হবে, নয় কানে শুনতে হবে, কিন্তু শয়তানেরটা কোথায় যাবে? তাহলে শয়তান যে আছে আর শয়তান যে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এই ভয়ঙ্কর বাস্তব সত্যটা কোরআন ছাড়া পৃথিবীতে কেউ বলার আছে? কোথাও পড়েছো তোমরা? কোনো বইয়ে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো বিজ্ঞান গবেষণায়? দুনিয়াতে কেউ বলবে না। কে বলবে? কোরআন বলবে। এই জন্য কোরআন পড়ার আগে কোরআন ধরিয়ে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। আর আল্লাহর নবীও চারিদিকে শয়তান ধরিয়ে দিয়েছে। বলে বিসমিল্লাহ বলে খাও, নাহলে শয়তান খাবে। সালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করো, নাহলে শয়তান থাকবে। আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খুবসিল খাবাইস বলে টয়লেটে যাও, নাহলে শয়তান দেখবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হও, শয়তান থেকে ফেরেশতা তোমাকে পাহারা দিবে। স্ত্রীর কাছে এই দোয়া পড়ে যাও, সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না। খেতে শয়তান, বাড়িতে শয়তান, টয়লেটে শয়তান, বাইরে শয়তান, বইয়ের কাছে শয়তান। আর আল্লাহ কোরআনের আগে শয়তান ধরিয়ে দিয়েছে। তাহলে হয় আল্লাহর নবীর মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ, আর না হলে শয়তান অনেক ভয়ঙ্কর এবং অনেক সত্য একটা বাস্তবতা, যা পৃথিবীতে কেউ বলবে না, যা পৃথিবীতে কেউ জানাবে না, কেউ জানাবে না। এই জন্য শয়তান কখনোই চায় না যে মানুষ কোরআন পড়ুক। এই কথা তো আর পৃথিবীর কোনো বইয়ে লেখা নাই যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, মানুষ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এভাবে আল্লাহ কোরআনের পরতে পরতে মানুষকে বলতে থেকেছে শয়তান এই, শয়তান সেই, এবং ডিটেইলস ঘটনা কিভাবে ইবলিসকে আল্লাহ ক্ষমতা দিল আর কিভাবে ইবলিস আমাদের শত্রু হলো বিস্তারিত বলা আছে। এই জন্য শয়তান কখনোই চায় না যে আমরা কোরআন। আমি বলছি, প্রশ্নটা আবারও বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ। এই কথা বলার পরে আল্লাহ যে আদেশ দিচ্ছেন, এই আদেশটা তাদের জন্যই প্রযোজ্য যারা ঈমান আনয়ন করেছে। তাদের ক্ষেত্রেই খাটবে যারা ঈমান নিয়ে এসেছে, তাদের ক্ষেত্রে খাটবে না, প্রযোজ্য নয় যারা ঈমান নিয়ে আসেনি। তাহলে যারা ঈমান আনেনি তাদের জন্য কি আদেশ? এটা প্রশ্ন করছি আপনাদেরকে, তাদের জন্য আদেশ কি? জি বলেন। তাদের জন্য আদেশ হচ্ছে ঈমান আনো, এটা তাদের জন্য আদেশ। আর এখন যে আদেশটা আল্লাহ দিবে এটা কাদের জন্য? যারা ঈমান অলরেডি এনেছে। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা যারা ঈমান আনয়ন করে মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ঘোষণা দিয়েছি, তাদের জন্য এই আদেশগুলো। যত জায়গায় আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদারেরা তোমাদের উপর জিহাদ ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা তোমাদের উপর কিসাস ফরজ।
এগুলো সব কাদের জন্য প্রযোজ্য? যারা ঈমান নিয়ে এসেছে। যারা ঈমান আনেনি তাদের জন্য আদেশ কি? যে তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই মানুষেরা, তখন আল্লাহ আদেশ কি বলবে? এই মানুষেরা, হে আদমের সন্তানেরা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে যারা ঈমান আনয়ন করেনি তাদের জন্য একটাই আদেশ, সেটা ঈমান আনয়ন করো, আল্লাহর ইবাদত করো। আর যারা এবার ঈমানের ঘোষণা দিয়ে দিয়েছে তাদের জন্য অনেক আদেশ। তাদের জন্য একটা আদেশ এখানে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা বলে ডাকিও না। রাঈনা শব্দটি এমন এক শব্দ যা আরবি ভাষায় ভালো এবং মন্দ দুই অর্থেই ব্যবহার করা যায়। দায়িত্বশীল অর্থ ব্যবহার করা যায়, আবার পাগল, বোকা, গর্দভ অর্থ ব্যবহার করা যায়। আমাদের বাংলাতেও এরকম অনেক শব্দ আছে, এক এক অঞ্চলে যার এক এক অর্থ। আমার অঞ্চলে ভালো অর্থ তো আর এক অঞ্চলে খারাপ অর্থ। এবং অনেক সময় দেখবেন বাঙালিরা যখন বিদেশে যায় তখন তারা সৌদিদেরকে বাঙালি ভাষায় গালিগালাজ করে আর বলে, এরা তো বুঝতে পারবে না, দে গালি দিয়ে বাংলা ভাষায় গালিগালাজ করে। আর কি মনে করে যে এরা তো বুঝতে পারবে না। বা ওদেরই কোনো আরবি শব্দ যেটা বাংলায় গালি, সেটা বলে মজা নেয় যে ওকে তো আমি গালি দিলাম, ও তো বুঝবে না যে এই আরবিটা আমার বাংলায় গালি। এইরকমই একটা শব্দ হচ্ছে রাঈনা, যেটা আরবিতে ভালো অর্থ ব্যবহার হতো, খারাপ অর্থ ব্যবহার হতো। তো ইহুদিরা এটা দিয়ে মজা নিত। লাআনাতুল্লাহি আলাইহিম, আল্লাহর অভিশাপ তাদের উপর, তারা এটা দিয়ে কি নিত? মজা নিত, ঠাট্টা করত। যে যেই শব্দ দিয়ে আল্লাহর নবীকে মুমিনেরা ডাকতেছে ভালো নিয়তে, ওই শব্দ আমরাও ব্যবহার করব আর পরস্পরে হাসাহাসি করব। কি নিয়তে? খারাপ নিয়তে। যাক, মোহাম্মদকে একটা খারাপ নামে ডাকে নিতে পারলাম, দিয়ে ভিতরে ভিতরে আমরা পরস্পরে কি করব? হাসাহাসি করব। কিন্তু ওই নামে মুমিনেরাও আল্লাহর নবীকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা পছন্দ হলো না। আর এটা এই জাতির চিরন্তন স্বভাব, বানু ইসরাঈলদের চিরন্তন স্বভাব যে তারা কথার পরিবর্তন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে বলেছিল যে তোমরা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে প্রবেশ করো আর বলো হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন হিব্রু ভাষা, যার অর্থ হচ্ছে ক্ষমা চাই, ইবরানি ভাষা, আমরা তোমাদের ক্ষমা করে দেব। ওরা ওটা পরিবর্তন করে দিয়ে কি বলেছিল? হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, আর হিত্তাতুন মানে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন হিব্রু ভাষায়। তো এইরকম শব্দ পরিবর্তন করার স্বভাব তাদের আগে থেকেই ছিল। আল্লাহর নবীকে যখন তারা সালাম দিত তখন কি বলতো? আসসালামু আলাইকুম। মানে এমন করে বলতো যে আপনি বুঝতে পারবেন না, আপনি মনে করবেন তো মনে হয় সত্যিই সালাম দিল, আসসালামু আলাইকুম। কিন্তু এমন করে দ্রুত বলে ফেলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো আসসালাম মানে হচ্ছে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, আর আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো তারা যখন আল্লাহর নবীকে এটা বলতো তখন আল্লাহর নবী ধরে ফেলতো, তখন আল্লাহর নবী বলতো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আর বলতেন না, কি বলতেন? ওয়া আলাইকুম, মানে তুমি যেটা বললে ওটাই তোমার সাথে হোক। তোমার নিয়ত যদি খারাপ থাকে তো খারাপটাই তোমার সাথে হোক, তোমার নিয়ত যদি ভালো থাকে তো ভালোটাই হোক। তো এই স্বভাব, এই চরিত্র তাদের আগে থেকেই ছিল। তবে এখানে একটা মজার কথা বলে রাখি, তারা কিন্তু আসলেই সালাম উচ্চারণ করে। মানে পৃথিবীতে একমাত্র দুটেই জাতি যারা এখনও সালাম শব্দটা উচ্চারণ করে। আমরা যেমন পরস্পরে দেখা হলে বলি আসসালামু আলাইকুম, তারা পরস্পরে দেখা হলে বলে শালোম, শালোম। ঠিক আছে? তথা এবং ওই উদ্দেশ্যেই, ওই অর্থেই যে শান্তি অবতীর্ণ হোক বা শান্তি বর্ষিত হোক। তো এই কারণে তাদের স্বভাব ছিল ভালো শব্দকে খারাপে পরিণত করার, আগে থেকে যার উদাহরণগুলো দিলাম। তো এরকম একটা ভালো শব্দ যেটা ভালো উদ্দেশ্য নিয়ে সাহাবীরা আল্লাহর নবীকে ডাকতো রাঈনা বলে,
সেটাকে ওরা খারাপ বানিয়ে দিয়েছে পাগল বোকা হিসেবে, অন্তরের নিয়তে আর হাসাহাসি করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ না হয় আল্লাহ মুমিনদের বললেন, এই মুমিনেরা আজ থেকে বন্ধ, আজ থেকে আল্লাহর নবীকে আর রায়না বলে ডাকবে না। তাহলে কি, যারা আল্লাহ নবীকে অপমান করতে চায় ওরাই রায়না বলবে, মানে তোমাদের বলার সুযোগে আর একজন ওইটা নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা চলবে না। তোমরাই বলা বন্ধ করে দাও, যাতে যারা হাসি ঠাট্টা করতেছে ওদের চেহারা উন্মোচন হয়ে যায়, যারা আল্লাহর নবীকে ছোট করতে চায়। তোমরা আজ থেকে এটা বলা বন্ধ করে দাও। তোমরা কি বলবা? রায়নার পরিবর্তে তোমরা বলবা উনজুরনা। রায়না বলে ডাকতো, যে আমাদের দিকে তাকান, হে আমাদের দায়িত্বশীল, আমাদের দিকে দেখেন, আমাদের কথা শোনেন, আঞ্চলিক ভাষায়। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ আরবি দিয়ে দিলেন, উনজুরনা, আমাদের দিকে তাকান, আমাদের কথা শোনেন, আল্লাহ নবীকে ডাকার ক্ষেত্রে। ওয়াসমাউ, আর উনি যা বলে তা তোমরা শোনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, আর কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আলিম মানে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, মুশরিক এবং আহলে কিতাবরা এটা সহ্য করতে পারে না যে আপনার ওপর ওহী অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে। আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না ভাই জানেন? আপনাদের প্রশ্ন করছি, আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না যে আল্লাহর নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে? আহলে কিতাব মানে কাদেরকে বুঝাই? আহলে কিতাব মানে কাদেরকে বুঝাই? আহলে কিতাব মানে যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছিল, তাওরাত আর ইনজিল। তাওরাত দিয়েছিল আল্লাহ ইহুদিদেরকে, ইনজিল দিয়েছিল আল্লাহ খ্রিস্টানদেরকে। তো তাদেরকে কি বলা হয় কোরআনে? আহলে কিতাব। ইহুদি এবং খ্রিস্টানকে একসাথে কোরআনে কি বলা হয়? আহলে কিতাব। তারা কেন চায় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর ওহী আসুক? কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী তাদের বংশে এসেছে, তাদের গোত্রে এসেছে। ধরেন আমরা বাংলাদেশি, বাঙালি, আমাদের বাপদাদার আমল থেকে আমরা দেখছি নবী আসলে আমাদের মধ্যে আসে, ঠিক আছে? হুট করে দেখছি যে পাকিস্তানে নবী চলে আসছে, বা দেখা যাচ্ছে পাকিস্তানিরা দেখছে যে আজীবন তাদের মধ্যে নবী আসে, তাদের মধ্যে প্রধানমন্ত্রী হয়। এখন বলে এক বাঙালি শেখ মুজিবুর রহমান বলছে আমি প্রধানমন্ত্রী হব। এটা অন্তরে হিংসা দেয় না? দেয় না? পাঞ্জাবিরা বরদাস্ত করতে পারে না। এখনও পাঞ্জাবিদের মধ্যে ওই স্বভাব আছে, এখনও পাকিস্তানের ফুল কন্ট্রোল পাঞ্জাবিদের হাতে। তো পাঞ্জাবের এটা বরদাস্ত করতো না যে বাঙালিরা আমাদের শাসন করবে। হাউ ইট ক্যান বি পসিবল? ওদের মধ্যে একটা আত্ম অহমিকা কাজ করে, সেটা ইন্ডিয়ান পাঞ্জাবি হোক আর পাকিস্তানি পাঞ্জাবি হোক। ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে যারা শিখ, এই জন্য ইন্ডিয়ান পাঞ্জাবি শিখেরা আলাদা দেশ করতে চায়। ওরা এটা বরদাস্ত করতে পারে না যে ওদের উপর আর একজনকেও শাসন করবে। তাহলে আজীবন আমি দেখলাম আমার মধ্যে থেকে নবী আসতেছে, হুট করে আজকে দেখি যাদেরকে চিনি না জানি না তাদের মধ্যে থেকে নবী। তো এটাকে আমি সহ্য করতে পারবো? পারবো না। কিন্তু তারা কি জানতো না যে নবী আসবেন? জানতো। কিভাবে জানতো? তাদের প্রত্যেক বইয়ে লেখা আছে তোমাদের ভাইয়ের বংশে নবী আসবে, শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে, শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে। এখন ভাই মানে যদি আমি ধরে নিই যে খালি আমার এই ভাই, ভাই মানে আমার চাচার ছেলেও আমার ভাই, কথা বুঝতে পেরেছেন? ভাই মানে আমার দাদার ভাইয়ের দিক থেকে যিনি চাচা তার ছেলেও আমার ভাই। আমি যদি শুধু আমার আপন ভাই ধরি তাহলে হবে না। আমি ধরে বসে আছি যে আমার আপন ভাই থেকে আজীবন নবী আসছে, মানে আমার আপন ভাই থেকে নবী আসবে। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই ছেলে। কয় ছেলে? ইব্রাহিম আলাইহিসসালামের কয় ছেলে? দুই ছেলে। একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। এই ইব্রাহিম হচ্ছে দুনিয়ার তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান। দুনিয়ার ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মকে কি বলা হয়? আব্রাহামিক রিলিজিয়ান, মানে যেই ধর্মগুলোর আদি পিতা ইব্রাহিম। তিনটা ধর্মেই ইব্রাহিম সম্মানিত। আমরা ডাকি ইব্রাহিম নামে, খ্রিস্টান আর ইহুদিরা ডাকে আব্রাহাম নামে। আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম মানে আসলে ইব্রাহিম। যেমন আইজ্যাক নিউটন নাম শুনেছো তোমরা?
আইজাক মানে আসলে ইসহাক, আইজাক মানে আসলে কি ইব্রাহিমের ছেলে ইসহাক, ঠিক আছে। ডেভিড, ডেভিড মানে আসলে দাউদ, ডেভিড মানে কি আসলে দাউদ। জ্যাকব, ইয়াকুব মানে আসলে জ্যাকব, বা জ্যাকব মানে আসলে ইয়াকুব। যাদের নামগুলো শুনে তোমার কাছে মনে হবে এগুলো খ্রিস্টানদের নাম, ওগুলো আসলে ইসলামেরই নবী, মানে তাদের দৃষ্টিতেও তারা নবী, কিন্তু উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে। যেমন জোসেফ, ঠিক আছে, যে জোসেফ নামে অনেক স্কুল আছে, ফাউন্ডেশন আছে, হ্যাঁ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। জোসেফ মানে ইউসুফ, জোসেফ মানে কি ইউসুফ। মুসাকে তারা কি বলে মোজেস, ঈসাকে বলে জেজাস। তাহলে সবই আমাদের যা নবী তাদেরও তাই নবী। তিনটা ধর্মই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান। তো এই আব্রাহামিক রিলিজিয়ানে সব নবী ইসহাকের বংশে এসেছে। সব নবী কার বংশে এসেছে? ইসহাকের বংশে। আর ইসমাইলের বংশে কোনো নবী আসেনি। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশে প্রেরিত হয়েছে। তো এই জন্য ওরা জানে, ওদের সব বইয়ে লেখা আছে ইব্রাহিমের আরেক সন্তানের নাম ইসমাইল। এখনও লেখা আছে, আজও লেখা আছে যে ইব্রাহিমের আরেক সন্তানের নাম কি ইসমাইল, যিনি হচ্ছেন আবুল আরব, আরবদের পিতা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম আরবে রেখে এসেছিলেন। সবই ওদের জানা। তো ওদের বই লেখা আছে তোমার ভাইয়ের বংশে শেষ নবী আসবে। তো ভাই মানে ওরা কি ধরে নিয়েছে? ইসহাকের বংশে। সে অপেক্ষায় আছে যে, এখনও অপেক্ষায় আছে যে আমাদের বংশে কি আসবে? শেষ নবী আসবে। দিয়ে দেখতে দেখতে যেদিন দাজ্জাল আসবে সেই দিন মনে করবে দাজ্জালই আমাদের নবী। নাউজুবিল্লাহ। অথচ শেষ নবী চলে এসেছে এবং তারা জানতো ইনি শেষ নবী। তো এটা তারা সহ্য করতে পারত না যে আমাদের বাদ দিয়ে ইসমাইলের বংশে আরবে একজন ব্যক্তি দাবি করতেছে যে তার উপর আল্লাহর ওহী আসে এবং জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসে, যদিও তারা সকল কিছু জানতো এবং বুঝত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তার এই দয়া দেন যে তিনি তাকে নবী বানাবেন, এটা আল্লাহর ইচ্ছা। ইব্রাহিমের বংশের বাইরে আল্লাহ নবী দেননি? দিয়েছে না দেয়নি? ইব্রাহিমের আগে সেগুলো তো ইব্রাহিমের বংশের বাইরেই, তাই না? দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু যুল ফাদলিল আযীম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহা অনুগ্রহকারী এবং মহা দয়ার্দ্র এবং রহমতময়, করুণাওয়ালা। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমাদের যেটা সংক্ষিপ্ত শিক্ষণীয় সেটা হচ্ছে, প্রথমত শিক্ষণীয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা চেষ্টা করবে বিভিন্ন ছুতো অবলম্বন করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার, আল্লাহর নবীকে ছোট করার এবং আল্লাহর নবীকে অপমান করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার। আমাদেরকে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে কখনোই যেন আমরা ঢালাওভাবে তাদের অনুসরণ না করি। যেমন এখানে একটা ভালো জিনিস হারাম নয়, রাইনা বলে ডাকা কি হারাম? হারাম না। তারপরেও এটা ইহুদি খ্রিস্টানরা যখন ব্যবহার করা শুরু করলো আল্লাহর নবীর জন্য, আল্লাহ মানা করে দিলেন, না এটা তোমরা বলিও না, মুমিনেরা তোমরা এটা আর বলিও না। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের জন্য যে জিনিসটা ভালো নয় সেটার একটি বিষয় হচ্ছে ঢালাওভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে আমার উম্মত এমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে যেমনভাবে জুতার এক পাটের সাথে আর এক পাট মিলে যায়। জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নেই। তো জুতার এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সেভাবে মিলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক এই উম্মতকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে, তাদের পদাঙ্ক অনুসরণ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। তার কিয়ামত হাসর নাসর তাদের সাথেই হবে। একমাত্র হীনম্মন্য যারা, যাদের ভিতরে কনফিডেন্স নাই,
তারাই একমাত্র নিজের দিন নিয়ে হীনম্মন্যতায় ভোগে। যাদের ভিতরে কনফিডেন্স নাই তারা একমাত্র কি নিয়ে হীনম্মন্যতায় ভোগে? নিজের দিন নিয়ে হীনম্মন্যতায় ভোগে। যে না থাক, আমি এটা করব না, সমাজে কি বলবে, আমি এটা মানব না, সমাজের মানুষ কি বলবে, এই সেই করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর দাওয়া ইলাল্লাহের দেশব্যাপী দাওয়াতি সফরের মূল লক্ষ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, শুধু কোরআন শিক্ষা নয়। আপনার নাম ভাইজান? আব্দুল, আবার জোরে বলেন। আব্দুর রাব্বি, আচ্ছা, হ্যাঁ করতে হবে। তো আমরা যে দাওয়াতি সফরে বের হয়েছে, এটা মসজিদ ভিত্তিক কোরআন না দিন? দিন, তার মধ্যে কোরআন আছে। মানে শুধু যদি কোরআন হয় তাহলে একটু সমস্যা আছে। সমস্যা কি? আদব, আখলাক, শিষ্টাচার, দোয়া, আকিদা, হুকুম, আহকাম, এগুলো তখন আর শিখবে না। তো আমাদের এটা মনে করতে হবে মসজিদ ভিত্তিক কী শিক্ষা? দিন শিক্ষা, যার একটা বড় পাঠ হচ্ছে কোরআন। যার একটা বড় পাঠ কি? কোরআন। যেমন এই সমস্ত ছেলেদের জিজ্ঞেস করলাম আহলে কিতাব কাকে বলে, জানে না। অসংখ্য নবীদের নাম তারা জানে না, অসংখ্য নবীদের ঘটনা, ইতিহাস তারা জানে না। অথচ এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সাইকোলজিক্যালি ডেভেলপ করে, আমাদের অন্তরকে মেন্টালি উপরের দিকে নিয়ে যায়। যখন আমরা আমাদের ইতিহাস জানব, যখন আমরা আমাদের আদব কায়দা জানব, আমাদের দোয়া জানব, আমাদের শিষ্টাচার জানব, আমার নবীর ইতিহাস জানব, কোরআন জানব, হাদিস জানব, তখন আমরা মেন্টালি গ্রো, মানসিকভাবে উপরের দিকে এগিয়ে যাব। আর গোটা মুসলিম উম্মার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শিক্ষায় পিছিয়ে। যেটা আপনি বললেন ওটা ছিল লালমনিরহাটের আলোচনা, না না না, ওটা ছিল নীলফামারীর আলোচনা, যেটা আপনি আমাকে স্মরণ করালেন যে নীলফামারীর এক বক্তব্যে আপনি শুনেছেন। তো শিক্ষায় গোটা মুসলিম উম্মা পিছিয়ে। আজকে আপনি সৌদি আরব থেকে শুরু করেন, কাতার, দুবাই থেকে শুরু করেন, বাংলাদেশ থেকে শুরু করেন, আমাদের মসজিদ কমিটি পর্যন্ত আসেন, কোথাও মুসলমানদের কাছে শিক্ষার প্রতি ফোকাস নাই। শিক্ষা যে নাই তা বলছি না, আছে, কিন্তু আরব বিশ্বের কাছে মূল ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন। বিশাল বিশাল বিল্ডিং, বিশাল বিশাল পর্যটন কেন্দ্র, বড় বড় ফেমাস নায়ক নায়িকা এবং প্লেয়ারদের ভাড়া করা, বিনোদনের স্পট তৈরি করা, এটা হচ্ছে ফোকাস। আর আমাদের সরকারের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের ফোকাস হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, বাস, ট্রেন, তথা কনস্ট্রাকশনে যত বড় বড় মেগা প্রজেক্ট আছে, শিক্ষায় তার চুল পরিমাণও নাই। যে যত মেগা প্রজেক্ট আছে সরকারের, তার মধ্যে কোনটা শিক্ষার জন্য এবং জ্ঞানের জন্য কেউ খুঁজে দিতে পারবে না। রাস্তাঘাট এবং ব্রিজ, কালভার্ট দিয়ে একটা জাতি উন্নত হয় না। আর আমাদের মসজিদে যদি আসেন, তাহলে মসজিদে দেখবেন যে মসজিদ কমিটিও যদি মিটিংয়ে বসে, তাহলে কেমনে টাইলস লাগাবে, কেমনে ছাদ দিবে, কেমনে এসি দিবে, বাস এগুলো নিয়ে ব্যস্ত। শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই। অথচ এই মসজিদটাই যদি আমরা উঠিয়ে ইউরোপে নিয়ে যাই, আর এই মসজিদের বাৎসরিক ইনকাম যদি 10 লক্ষ হয়, তাহলে ইউরোপিয়ানরা এই 10 লক্ষর মধ্যে 2 লক্ষ আগে বাজেট রাখবে শিক্ষার জন্য। যে এই মসজিদে 10 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আগে কিসে খরচ হবে? শিক্ষায় খরচ হবে। বাকি 8 লক্ষ দিয়ে উন্নয়ন হবে। 2 লক্ষ কম বললাম, তারা পারলে আরও বেশি দিবে। অত্র অঞ্চলের ছেলেমেয়ের আগে শিক্ষা, পরে মসজিদে টাইলস। অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা, পরে মসজিদের ছাদ। অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা, পরে মসজিদে এসি। এটা হচ্ছে ইউরোপিয়ানদের থিওরি, আমেরিকানদের থিওরি। এই জন্য তারা আজকের পৃথিবীর শাসক। আমাদের থিওরি কি? টাকা হলে আগে বিনোদন আর পর্যটন, টাকা হলে আগে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, টাকা হলে আগে মসজিদে ছাদ। আর সব জাহেল থাকলেও সমস্যা নেই, মূর্খ থাকলেও সমস্যা নেই। আর আমরা এই মূর্খ জাতি
পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমাদের লেভেল মাপতে পারবো যে আমরা কতটা অশিক্ষিত এবং মূর্খ। ইউরোপে যত মুসলিম আছে তাদের কত পার্সেন্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কত পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার, আর কত পার্সেন্ট দোকানদার জরিপ করে। যত মুসলমান, নট অনলি বাঙালি, নট অনলি পাকিস্তানি, সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে, সিরিয়া থেকে গেছে, লিবিয়া থেকে গেছে, ইয়ামান থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, বাংলাদেশ থেকে গেছে, ওদের কতজন ট্যাক্সি ড্রাইভার আর কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার। গোটা মুসলিম উম্মাহ হচ্ছে অজ্ঞ মূর্খতায় পরিপূর্ণ। অথচ ইউরোপ আর আমেরিকার কাছে তেলও নাই, গ্যাসও নাই, তারপরও তারা পৃথিবী চালায় কেন? তাদের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর আর কারো নাই। তাদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, নাসা আছে, যা মুসলমানদের নাই। অথচ মুসলমানদের অঢেল টাকা, কেননা তেল আছে। তেল দিয়ে পৃথিবী চালানো যায় না, জ্ঞান দিয়েই পৃথিবী চালানো যায়। কোনো ইহুদির সন্তান আপনি খুঁজে দিবেন, কোনো দিন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয়, গুগলে সার্চ করে দেখার সুযোগ হয় যে অমুক ইহুদির সন্তান নেশা করে, অমুক ইহুদির সন্তান জুয়া খেলে, আর অমুক ইহুদির সন্তান ফ্রি ফায়ার, পাবজি খেলে। ওরা জন্মের পর থেকেই জ্ঞান চর্চায় থাকে। এই জন্য একটা ইহুদি সোসাইটিতে যত বাড়িতে গিয়ে নখ দিয়ে আপনি জিজ্ঞেস করবেন এই বাড়ির লোক কী করে, হয় বিশ্ববিদ্যালয়ের টিচার, না হয় মেডিকেলের প্রফেসর, না হয় কোনো বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান। কোনো ট্যাক্সি ড্রাইভারও পাবেন না, কোনো রিক্সা চালকও পাবেন না। ওরা এইভাবে টপ লেভেলের শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত। কিন্তু ওরাই আবার চায় যে পাগল মুসলমানেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাক, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত থাক, নেশার জুয়া নিয়ে ব্যস্ত থাক। কেন চাই? অশিক্ষিত মূর্খকে শাসন করা সহজ, জ্ঞানী মানুষকে শাসন করা যায় না। জ্ঞানী মানুষ স্বাধীন চেতা হয়। তো যত এদেরকে নেশাগ্রস্ত রাখা যাবে, জুয়াগ্রস্ত রাখা যাবে, তত এদেরকে পাগল রাখা যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে দুটি দাবি। তার আগে আমরা কোরআনের যে কয়েকটা পয়েন্ট বললাম আবারও একটু বলে নিই। এক, কোরআন আল্লাহর অনেক বড় দয়া, প্রমাণ রমজান, লাইলাতুল কদর। কোরআন যদি জাতিগতভাবে পরিত্যাগ করি গজব আসবে। গজব মানে ভূমিকম্প নয়। কোরআন যদি ব্যক্তিগতভাবে পরিত্যাগ করি তাহলে পরকালে বিপদের সম্মুখীন হব। কোরআনই হেদায়াত। জাকির নায়েক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোটির চাইতে কোরআন একাই বেশি হেদায়েত করতে পারবে, মানুষ পড়ে না তাই। কোরআনের সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। এই দুইটা বলে বক্তব্য শেষ করব। শ্রেষ্ঠ দাওয়াতি কাজ মানে মানুষ মনে করে মক্তবটা হচ্ছে ইমাম, মুয়াজ্জিন আর কমিটির। মক্তব যে দাওয়াতি কাজ হতে পারে এটা মানুষ ভাবে না। মানুষ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা, দাওয়াতি কাজ মানে সংগঠন, দাওয়াতি কাজ মানে গ্রুপিং, দাওয়াতি কাজ মানে কমিটি। কিন্তু মক্তব একটা দাওয়াতি কাজ, কেননা এখানে কোরআন আছে, আর কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। কোরআনের মধ্যেই হেদায়েত আছে। 2 নম্বর, কোরআন শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া। আজকে আমরা জোহরের সালাতে যতজন সূরা ফাতিহা পড়েছি, যারা ছোটোবেলায় আমাদের সূরা ফাতিহা শিখিয়েছিল তারা নেকি পেয়েছে না পায়নি? পার্সেন্টেজ না ফুল? ফুল। এটা এমডিএফি না যে পার্সেন্টেজ দিবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কি দিবেন? ফুল। ডেস্টিনি না যে 5% বা 10%, কি বাংলাদেশের সরকার না, ব্যাংক না যে তোমার মূলধনের 5% বাড়বে। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যু ফাজলিন আযীম। ফুল। আমরা আজকে সূরা ফাতিহা পড়ে জানি কি পেয়েছি? যে আমাদের শিখিয়েছিল ও ফুল পাইছে। আল্লাহু আকবার। ওকে যে শিখিয়েছিল সেও ফুল পেয়েছে। এইভাবে গত 1400 বছরে তোমার পর্যন্ত সূরা ফাতিহা পৌঁছতে যতজনের অবদান আছে সবাই ফুল করে নেকি পেয়েছে। আল্লাহ, সাহাবীরা পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত। তাহলে আমরা যদি এই সাদাকায়ে জারিয়ায় অংশ নিই
তাহলে আমরাও দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু 500 বছর পরও আমাদের নেকির দরজা উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক মসজিদ কমিটি, প্রত্যেক মসজিদে দায়িত্বশীল, প্রত্যেক যুবক তাদেরকে মনে করতে হবে এটা দাওয়াতি কাজ। বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে আপনার বাচ্চাকে মসজিদে পাঠান। আপনারা উদ্যোগ নেবেন, আমরা সহযোগিতা করব। আমরা আসছি সহযোগিতার ওয়াদা করতে, কিন্তু কেমনে সহযোগিতা করব? দায়িত্বশীল না থাকলে সহযোগিতা করা যাবে না। এই জন্য টাকাও চাইতে আসেনি, খাবারও চাইতে আসেনি, দায়িত্বশীল ভিক্ষা করতে এসেছি। যে দুই একটা যুবক ছেলে বের হয়ে বলবে যে ঠিক আছে আপনি আমাদের যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব, কি দায়িত্ব দিবেন বলেন। কথা বোঝা যায় ভাইজান? তাহলে কী হবে? আপনার সহযোগিতায় এই অঞ্চলে, এই মসজিদ সহ আশেপাশের মসজিদে আমরা বক্তব্যগুলো কী করতে পারবো? চালাতে পারবো, তদারকি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দুইটা দাওয়াত আগামী 23 ও 24 নভেম্বর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স, ভারত, বাংলাদেশ, সৌদি আরব, 3 দেশের আলেম ওলামা থাকবে। ভারতেরও থাকবে, বাংলাদেশেরও থাকবে, সৌদি আরবেরও থাকবে। বৃহৎ মহাসম্মেলন সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, এই মসজিদে মাসিক আল ইতিসাম আসে কি? আসে না। তো মাসিক আল ইতিসামের ব্যতিক্রম বৈশিষ্ট্য একটা বলি। বাংলাদেশের অন্য সকল পত্রিকার চাইতে এটার ব্যতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে মাসিক আল ইতিসামের ফতোয়া শুধু বাংলাদেশের আলেমেরা লেখে না। আর মাসিক আল ইতিসামের ফতোয়া বোর্ড শুধু বাংলাদেশে আলেম দিয়ে গঠিত নয়, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মুহাদ্দিসেরাও এই ফতোয়া লেখা এবং ফতোয়া বৈঠকে অংশগ্রহণ করে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই পত্রিকাকে একটু ব্যতিক্রমভাবে মূল্যায়ন করতে হবে, এই পত্রিকার ফতোয়াকেও ব্যতিক্রমভাবে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদে যে দিনী ভাই গত 2 মাস হলো